আসসালামু আলাইকুম ভাইয়েরা, আপুরা কিরম আছেন? সবাই ভালো আছেন তো? আমি এই যে আর একখান ভিডিও নিয়ে এলাম। আপনি কি দেখেন শুনি দেন, আকাশে কি সুন্দর মেঘ জল করতেছে। মনে হচ্ছে যে রাত ভরে মেলা কাম করছে, সারা রাত বৃষ্টি নামাইছে, আসলে কিছুই না। এমন মনে হচ্ছে বৃষ্টি আসবে, আবার ফাঁকে ফাঁকে রোদ আসতেছে। শিয়ালের বিয়ে হইতেছে মনে হয়, এই জন্য বৃষ্টিও আসবে চাইতেছে, রোদও বাইরেতেছে। আমরা তো আগে ছোটোবেলা জানতাম শিয়াল মামা বিয়ে করবে চাইলে নাকি এমন বৃষ্টি পড়ে, গুড়ি বৃষ্টি পড়তেই থাকে। কিন্তু বিয়ে আর দেখলাম না, খাইলাম না, খালি শুনেই গেলাম। শিয়াল মামা যে কোন দেশে যা বিয়ে করে, না শ্বশুর বাড়িতে গেলাম না বাপের বাড়িতে গেলাম, কিছু করার নাই। যা শুনে আসতেছি সেটাই তো, দেখার কোনো ভাবেই পরিস্থিতি নেই। এই দেখেন কি সুন্দর একখান বাড়ি, এই বাড়িতে গেছিলাম ভাড়া নিতে, যে ভাড়া বাড়াইছে তাতে আমার পক্ষে যাওয়া সম্ভব না, দেখে তাতে চলে এসে দূরত্ব। ভাড়া হইতেছে না, 4 মাস ধরে ফালাই রাখছে, কিন্তু কমে দিত না। ভাড়া কমে দিলে লস হয়ে যায় বাড়িওয়ালার। ওই দেখেন প্রত্যেকটা বেলকনিতে কোনো মানুষজন, কিচ্ছু নাই, কোনো কাপড় নেই, সবসময় এমনই থাকি। আমি মনে করেন যে এই বাসা দেখে আইছি, কিন্তু তার পাশেই বাসা নিছি, বাসাটা মোটামুটি আছে, কিন্তু এই বাড়িতে যাইতে পারলাম না। এই বাড়িকে, এই যে এই বাড়ি সব বাড়িগুলো দেখা শেষ। এমন কোনো বাড়ি নাই যে দেখি নাই, যেইটাই মনে করেন যে টুলেট পাইছে ওইটার মধ্যেই দেখে আইছি, কিন্তু না, পছন্দের মতো একটাও পাইলাম না। এটা পাইছিলাম, কিন্তু এটা ভাড়া বেশি। এত ভাড়া দিয়ে কি থাকা যাবে? ভাড়া দিয়ে পরে সারা বছর রোজা রাখা লাগবে না। শুধু ঘর ভাড়া দিলে খাবো কি? দুনিয়ার ভাড়া, যেমন জিনিসের দাম বাড়ছে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। শুধু বাসা ভাড়া না, সবজি না, মাছ মাংস না, সব কিছুই। ঢাকা শহরে থাকতে গেলে পরে অনেক কষ্ট করে চলতে হয়, বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের বেশি কষ্ট। ফকির তো চায়া ভিক্ষা করে খাইতে পারে, আর যারা আছে তার তো দেখতেছেন কি অবস্থা। এত বাড়ি, তারপরে যে নতুন নতুন বাড়ি পাশে হইতেইছে। আমি বুঝলাম না এরা এত টাকা কেমনে পায়। কাজ তো সবাই করে দেয়, কিন্তু এত টাকা কেমনে জোগায়, আমার মাথায় কিছু আসতেছে না। যাই হোক, আগে টাকা আছে, এরা বাড়ি করুক, সমস্যা নেই। আমাকে টাকা আছে, আমরা ভাড়া থাকবো না। আমরা ভাড়া না থাকলে এরা ভাড়া দিব কই? ভাড়াটা যদি দেশে চলে যায়, তখন তো ভাড়া না দিয়ে এই বাড়িগুলো কী করবে না। আর এখনকার যেই যুগ এসে পড়ছে, আল্লাহ দিলে তো বাচ্চা কাচ্চা দুইটা একটা বেশি নিত না, তো এত বড় বাড়িতে থাকবে কেটা? ভাড়াটির জন্যই তো করে। তো একটু অল্প দিলে কি হয়, কত ভাড়াটা এসে থাকতে পারে, ফাঁকা তো আর থাকে না। না, সেটা করবেন না। সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।